नमस्कार लक्ष्मी फूड एंड लाइफे सकलके स्वागत। बाड़ीते जखन कला आना हय दो तीन दिन थेके गेले अनेक कलाई नष्ट होवार पथे चले जाए, बेशी पेके जाए, तखन आर सेगुलो केउ खेते चाय ना। तो सेई कलागुलो फेले ना दिए आमरा किन्तु बाड़ीर बड़ो बा बाच्चादेर जोन्नो खूब सुंदर एकटी टिफिन रेसिपि बानिये दिते पारी, जेटा खूबई हेल्दी। तो चलो रेसिपिटी देखे नेওয়া যাক আর সম্পূর্ণ ভিডিওটি দেখার কিন্তু অনুরোধ রইল। তো আমি কলা দুটোকে ছাড়িয়ে নিলাম, তোমরা দেখতেই পেলে কীরকম বেশি পেকে গিয়েছিল এই কলা দুটো। এই দুটোকে আমি এভাবে ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিলাম। ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ওটসের গুঁড়ো 3 টেবিল চামচ মতো। ওটসটাকে মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে এরকম ডাস্ট করে নিয়েছি বা গুঁড়ো করে নিয়েছি, তার সেই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য একটু 1 চুটকি মতো লবণ দিয়েছি আর সামান্য 1 চুটকি মতো এলাচের গুঁড়ো দিয়েছি। এবারে সামান্য একটু দুধ দিয়ে দেবো, রুম টেম্পারেচারে থাকা দুধ। আমি এখানে গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি, তোমরা কিন্তু যে কোনো দুধ চাইলে ব্যবহার করতে পারো। দুধ দিয়ে এটিকে ভালোভাবে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে, এরকম একটা মোটা থিকনেসের। তারপর এটিকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঢাকা দিয়ে রাখার ফলে কিন্তু এই ব্যাটারটা একটু টাইট হয়ে যাবে, ওটসের গুঁড়োটা দুধ টেনে নেবে, ওটা ফুলে উঠবে, যার জন্য একটু ঘন হয়ে যাবে। তারপর 15 মিনিট পর ফুলে যখন যতটা ঘন হয়েছে সেটাকে আবার পাতলা করার জন্য আর সামান্য একটু দুধ দিয়ে নেব। এরকম একটি মোটা ব্যাটারই কিন্তু তৈরি হবে, খুব বেশি পাতলা ব্যাটার হবে না। ব্যাটারটা তৈরি করে তারপর গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দেবো, এর উপরে একটু বাটার দিয়ে নিচ্ছি। বাটার বা ঘি যে কোনো কিছুই দেওয়া যায়, আমি একটু বাটার দিচ্ছি। এটিকে মেল্ট করে ভালোভাবে চারিপাশে লাগিয়ে নেব প্যানের। তারপর এর মধ্যে 1 চামচ করে ব্যাটারটা দিয়ে দেবো, ছোট্ট ছোট্ট করে প্যানকেকের আকারে এই ব্যাটারটাকে পাতিয়ে দেবো। একই রকমভাবে আমি সবকটি ফ্রাই প্যানের ওপরে পাতিয়ে নেব। তারপর এটিকে ঢাকা দিয়ে রাখবো মিনিট খানেক মতো লো ফ্লেমে। এবার মিনিট খানেক পর ঢাকনা খোলার পর এটিকে উল্টে দিতে হবে। ওপর পিঠটা খুব সুন্দর হয়ে গেছে, দেখুন কালারটা। এবারে এই পিঠটাকেও ভালোভাবে সেঁকে নিতে হবে। এপিঠ ওপিঠ দু পিঠই আমরা খুব ভালোভাবে সেঁকে এটিকে তুলে নেব একটি প্লেটের মধ্যে। তারপর প্লেটের মধ্যে তুলে রেখে এর ওপর থেকে একটু মধু দিয়ে গার্নিশিং করে নেব বা একটু মধু ছড়িয়ে দেবো। এতে করে কি বাচ্চাদের মুখেও সেটি ভালো লাগবে, একটু মিষ্টি ভাব বা মধুর একটি স্বাদই আলাদা। এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, শুধু মুখেও এটি খুব ভালো লাগে। তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।